আজকে অনেকগুলো প্রশ্ন আমি উত্তরগুলো আগে আগে দিয়েছি। অনেকগুলো প্রশ্ন। আজকে একটা কথা বলি। একজন প্রশ্ন করেছে কিসের ডাক্তার আমি কিসের ডাক্তার, সেটা পরের ব্যাপার। জানারও দরকার নেই আমি কিসের ডাক্তার। আমি যেইগুলো সব বলি সেগুলো অনেকেই শোনেন এবং অনেকেই আমাকে অনেক রকমের প্রশ্ন করেন, আমি তার উত্তর দিই। কিন্তু আমি ডাক্তার কিসের, কি করি, কোথায় চেম্বার করি, কটা চেম্বার করি, এইগুলো কিছু জানার দরকার নেই। আমি সামান্য আমার যা কিছু আমার ঝুলিতে আছে, আমি যা জানি সেইগুলো আমি প্রকাশ করাই এবং আমি বলি। আমি কোনো দু নম্বরই কথাবার্তা বা কোনো দু নম্বরই নোংরা লোকের পাল্লায় আমি থাকি না, আর কথায় থাকি না। আর আজকে যেটা আসবো সেটা হচ্ছে আমাদের আর্থারাইটিস নিয়ে আসবো। আর্থারাইটিস সম্বন্ধে অনেকেই জানতে চেয়েছেন। তো তার মেডিসিন কি হতে পারে, কি হবে। শরীরের প্রত্যেকটা জিনিস একটা একটা অঙ্গ প্রত্যঙ্গ, যে 206টা হাড়ের সঙ্গে মজ্জা এবং আমাদের যে রক্ত, মাসুল, সব কিছু, নাড়ি, সব কিছু আমাদের যেগুলো আছে সেগুলো অনেক সময় বয়স হলেই বিকল হওয়ার চেষ্টা করে, বিকল হয়েও যায় অনেক সময়। তো এইগুলো থেকে সৃষ্টি হয় আর্থারাইটিস। অনেক রকমের হাত পা কার পড়ে যায়, কার প্যারালাইসিস হয়ে যায়, কার আর্থারাইটিস হয়, কার স্পন্ডিলাইটিস হয়, ঘাড়ের কাছে স্পন্ডিলাইটিস হয় অনেকের, এইভাবে হয়। তো আজকে আমি হোমিওপ্যাথির উপরে যেগুলো যেগুলো বলবো সেগুলো খেতে হবে, না হলে কিন্তু সেগুলো চলতেই থাকবে। তো যেরকম আমরা হোমিওপ্যাথির উপর একটা ওষুধ, জেলসিয়াম বলে একটা ওষুধ আছে, জেলসিয়াম। সেই জেলসিয়াম ওষুধটা খুব উপকারী নার্ভের পক্ষে এবং শরীরের পক্ষে। জেলসিয়াম, রাস্টক্স, রোডোডেনড্রন, এগুলো সব উপকারী। তার সঙ্গে অনেক রকমের বাজারেতেও অনেক রকমের বাতের ওষুধ টষুধ পাওয়া যায়, সেগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আর্নিকা, মেকফস, ক্যালকেরিয়া ফস, এইগুলো খেতে হবে সঙ্গে, উষ্ণ গরম জলের সঙ্গে মেকফস, ক্যালকেরিয়া ফসটা খেতে হবে। আর আর্নিকা সারাদিনে 4-5 বার খেতে হবে। তার সঙ্গে জেলসিয়াম খেতে হবে, তার সঙ্গে রাস্টক্স খেতে হবে। এই হচ্ছে আমার হোমিওপ্যাথির উপর, এই হচ্ছে যত বাত হোক, যত প্যারালাইসিস হোক, যা হোক না কেন, এই হচ্ছে তার চিকিৎসা। এর উপরে আর চিকিৎসা হতে পারে না। নমস্কার।